হ্যালো এভরিওয়ান, আজকে খুবই সিম্পল রান্না করব। পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কী ব্যাপার? কুচি করে রাখা ঢ্যাঁড়স দিয়ে দিলাম। আমি এত প্রফেশনাল রাঁধুনি না, যতটুকু পারি চেষ্টা করি একটু ভালো করে রান্না করার জন্য। লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সবুজ সবজিগুলো রান্না করার পরও যদি সবুজ থাকে, খেতে যতটা না ভালো লাগে তার চেয়ে দেখতে ততটা ভালো লাগে। ঢ্যাঁড়স প্রায় হয়ে এসেছে। আমার ঢ্যাঁড়স রান্না শেষ। তেল দিয়ে দিলাম, ট্যাংরা মাছ ভেজে নিচ্ছি। আপনাদের এখানে কি বলে এই মাছকে? আমি অবশ্য এই মাছের আরেকটা নাম শুনেছি। আমার ট্যাংরা মাছ ভাজা হয়ে গেল। আমি যে পাত্রে মাছ রান্না করব সে পাত্রে তেল পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে কাঁচামরিচ বাটা দিয়ে দিব। কাঁচামরিচটাকে একটু ভেজে একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার মশলা একটু কমই খাওয়া হয়। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষানো হয় তরকারিটা খেতে ততটাই সুস্বাদু লাগে। কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। আমার এটা চপিং বোর্ড। এটা একসময় আমি এটার মধ্যে রুটি তৈরি করতাম, এখন এটাকে চপিং বোর্ড হিসাবে ব্যবহার করি। লবণ দিয়ে দিচ্ছি। টমেটোকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। আজকে একটু ঝোল করেই রান্না করব। সময়ের অভাবে আজকে ডাল রান্না করা হয়নি, এর জন্য একটু ঝোল করে রান্না করতেছি। কিছুক্ষণ পর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার চলে এসে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার মাছ রান্না শেষ।